জনাব এটিএম সেফায়েতুল্লাহ শালক মাজারুল ইসলাম তুষার এর সাথে বন্ধুত্ব হয়। সেই সুবাদে মাজারুল ইসলাম তুষার আমার ছেলেকে তার দুলাভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহ কাছে নিয়ে পরিচয় করেন। সেই সুবাদে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহ আমার ছেলেকে বলে, আমি নিলামের দায়িত্বে আছি, আমি সকল নিলামের মালামাল তোমার নামে দিব এবং আমরা টাকা বিনিয়োগ করব। তুমি আমার শালকের কাছে তোমার নামের চেক ও কিছু স্টাম্প জামানত স্বরূপ দাও। তবে আমার ছেলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহর কথা মতো তার শালক মাজারুল ইসলাম তুষারকে নিয়ে কয়েকটি চেক ও স্টাম্প দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহ স্যারের কাছে। আমার ছেলের কাছে এটিএম সেফায়েতুল্লাহ ও তার আত্মীয়রা মিলে আমার ছেলের কাছে মোট 14,70,000 টাকা গচ্ছিত রয়েছে, যাহার হিসাব মাজারুল ইসলাম তুষারের মোবাইলে মেসেজের স্ক্রিনশট সংযুক্ত, যা আমি দেখাইতে পারি, দেখাবো সংযুক্ত টাকা গচ্ছিত, যাহার সর্বশেষ 13/7/2024 তারিখে নিলাম হয়, সেখানে আমার ছেলের নাম নিলাম সংক্রান্ত রেজিস্টারে লিপিবদ্ধ আছে। আমার ছেলে টাকা বিনিয়োগ করে কিন্তু নিলামের মাল পায় না। তবে এটিএম সেফায়েতুল্লাহ শালক মাজারুল ইসলাম তুষার 10 লক্ষ টাকা আমার ছেলের কাছ থেকে নগদে নিয়ে যায়। পরে আমার ছেলে চেক ও স্টাম্প ফেরত চাইলে আজকে কালকে দিবে বলে সময় জ্ঞাপন করে অবশিষ্ট 4,70,000 টাকা আমার ছেলের কাছে থাকে। আমার ছেলে মাজারুল ইসলাম তুষারকে বলে, বিভিন্ন খরচের হিসাব করে দেখো কার কত লস আসে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহ খরচের ভাগ করবে না বলে চেক ও স্টাম্প ফেরত দেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এটিএম সেফায়েতুল্লাহ সুকৌশলে তার শালককে জাপানে পাঠিয়ে দেয়। তারপর আমার ছেলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং আমার ছেলে ও আমার নামে একের পর এক মিথ্যা মামলা করে। যথাক্রমে মামলা নম্বর CR 553/24, CR 579/24, CR 706/24, CR 49/1/25 সকল মামলা মিলে মোট 77 লক্ষ টাকার মামলা দায়ের করে। এটিএম সেফায়েতুল্লাহ আমাকে মোবাইল করে যে নাম্বার 01677881795 হুমকি যে আমিও আমার ছেলে পুলিশের দ্বারা হয়রানি করি। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আপোষ করতে বাধ্য হই। দরবারে বাদী ও মামলাদারের পক্ষে এটিএম সেফায়েতুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম দরবারে উপস্থিত থাকে। আলাপ আলোচনার মাধ্যমে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবের মধ্যস্থতা 15,50,000 টাকা ধার্য হলে দরবারের উক্ত সিদ্ধান্ত এটিএম সেফায়েতুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম মানিয়ে এবং দরবারের সিদ্ধান্ত ধার্য হলে দরবারের উক্ত সিদ্ধান্ত এটিএম সেফায়েতুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম মানিয়ে এবং দরবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনে নগদে 2,50,000 বুঝিয়ে দেওয়া হয় এবং কথা থাকে যে বাকি টাকা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবের কাছে জমা থাকিবে। বাকি যাবতীয় মামলা নিজ দায়িত্বে প্রত্যাহার করিয়া সকল কাগজপত্র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেবের কাছে জমা দিয়ে বাকি জমাকৃত 13 লক্ষ টাকা পাওনা ধারের পক্ষে নজরুল ইসলাম বুঝে নিয়ে যাবে। পরবর্তীতে দরবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার ছেলে কোর্টে সারেন্ডার করলে আমার ছেলের জামিন নামঞ্জুর হয় এবং নারদ থানায় নিয়ে যায়। নারদ থানায় আটক থাকা অবস্থায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটিএম সেফায়েতুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে আমার ছেলেকে নারদ থানা থেকে তার কাজ কামরায় ডেকে নিয়ে রাজনৈতিক মামলায় ঢুকিয়ে দিবে বলে বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরবর্তীতে সকল মামলা প্রত্যাহার করে
11/7/2025 তারিখে সকলের ভোটে একেএম সেবায়তুল্লাহ তাদের শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম কয়েকজন সাক্ষীগণের সম্মুখে টাকা বুঝিয়ে পাইয়া 300 টাকা জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে আমার ছেলে দেওয়া চেক ও স্টাম্প ফেরত দেওয়ার কথা বলে কিছু দেয় আর কিছু রেখে দেয়। ময়মনসিংহের মামলার 3টি স্টাম্প ফেরত দেয়নি, যাহা অভিযোগের নামে লিপিবদ্ধ আছে। আমার নামে এবং আমার ছেলের নামে মিথ্যা মামলা করে শান্ত হয় নাই। পরবর্তীতে জানতে পারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব একেএম সেবায়তুল্লাহ বড় ভাই নূর মোহাম্মদ আব্দুল্লাহ কাছ থেকে নালিশি দরখাস্তের ক্ষমতাপ্ত হয়ে একেএম সেবায়তুল্লাহ অফিস সহায়ক বলে কর্তৃক বাদী হয়ে রশিদপুর জেলার কবিকুল এর বিরুদ্ধে 41 লক্ষ টাকা মামলা করে, যার সিআর নাম্বার 578 অফিস কপি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব একেএম সেবায়তুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে মামলা করে দায়রা নং 467/16/659/17 659/17 এইভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব একেএম সেবায়তুল্লাহ অফিস সহায়ক পরিপতি ও আত্মীয় স্বজন দিয়ে মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা আদায় করে।